রাজধানীর ব্যস্ততম এলাকা কারওয়ান বাজার। কারওয়ান বাজারের পাশেই রেললাইনে ফেলে দেওয়া মাছের আঁশ সংগ্রহ করছে কিছু মাছ কাটা মহিলা ও পুরুষরা। এরপর এগুলো শুকানো হচ্ছে তপ্ত রোদে। মাছের এসব আঁশ শুকানো শেষে প্যাকেটজাত করে রপ্তানি করা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে। মাছের এসব আঁশ থেকে কোলাজেন ও জিলেটিন তৈরি করা হয়। ঔষধ, প্রসাধনী সামগ্রী, ফুড সাপ্লিমেন্ট ও প্লাস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যবহৃত হয়। এছাড়া শাড়িতে ব্যবহৃত পুঁতি ও চুমকিও তৈরিতে ব্যবহার করা হয় এইসব আঁশ। এটা মূলত আপনার আইস ভিজা অবস্থা মানে শুকানো অবস্থায় কেনার পরে আপনার এটা দিয়ে আর কি চুমকি বানানো হয়। এটা বানায় কোথায় সেটা জানি না আমরা, এমনি আমি শুনছি যে এটা এইভাবে বানায় চুমকি বানানো হয়। মাছের চেয়েও আঁশের দামই যেন বেশি। প্রতি কেজি মাছের আঁশ রপ্তানিকারক বিভিন্ন কোম্পানির কাছ থেকে বিক্রি হয় 70 থেকে 80 টাকায়। মাছ কাটার পর ফেলে দেওয়া এসব আঁশ বিক্রি করে এখন স্বাবলম্বী অসংখ্য পরিবার। এটা মনে করেন আমরা কাটার পরে শুকাইয়া বিক্রি করি, পার্টি আসে নিয়ে যায়। এইটুকু বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন কারখানা আছে, এরা নিয়ে যায়। মাসে একবার কেজি 50-60 এরকমের বিক্রি হয়। কত আমার মনে করেন আমার 2 বডিতে আসে কত 3000 3,500 বেচতে পারি। আরো আছে, বড় বড় পার্টিরা আছে, এরা বেচতে পারে আরো বেশি। দেশের বিভিন্ন এলাকা থেকে মাছ আসে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ি সহ বিভিন্ন মাছের আড়তে। পাইকারি দামে মাছ কিনতে অনেকেই ভিড় করেন এসব বাজারে। পছন্দ মতো মাছ কিনে কেটে নিয়ে যান বাড়িতে। বাজারের বিক্রি করা বড় রুই, কাতলা, কোরাল সহ নানা মাছের আঁশ সংগ্রহ করে রাখেন মাছ কাটা এসব শ্রমিকরা। পরিত্যক্ত এসব মাছের আঁশ বাজার থেকে সংগ্রহ করার পর প্রথমে ধুয়ে পরিষ্কার করা হয়। এরপর প্লাস্টিক সিট অথবা পরিষ্কার কোনো পাত্রে আঁশগুলো মেলে দিয়ে রোদে শুকানো হয়। আঁশ বিক্রেতারা জানান, মাছের আঁশ সংগ্রহ করার পর ময়লা পরিষ্কার করে রোদে শুকানো হয়। সর্বোচ্চ 2 দিন লাগে রোদে শুকাতে। মানে ভাই প্রথমে আছে না, পাইকার যারা মাছ কাটে বা অর্ডার দেয় না, মাছ দিয়া যায়। দিয়ার পর আমরা আইসটা মুসটা নিই, নেওয়ার পর মাছ কাটে, মাছের টাকাও দিয়া যায়। আইসটা গুলো আমরা এখান থেকে ধোয়ার পর ভালো মতো হুগায়, যে আঁশটা লাল হয়ে যায় আঁশটা বাদ দিতে হয়। পরে এই আঁশটা ভালো মতো ধুইলে মোহাম্মদপুরের পাঠিরা আসে নিয়ে যায়। নেওয়ার পর ওই জায়গায় একটা মেশিন আছে, মেশিন আবার ধোয়ার পর হুগায় আবার এই জায়গাতে ডাইরেক্ট চায়না যায়। এই 1 মাস পর 1 মাস 10 দিন তারপর বিক্রি করা হয়। 1000, 1500 বা 3000 বা 4000 হয় ভাই। কেজি কত করে? 50 থেকে 60 টাকা। 1 থেকে 2 দিন ভালো মতো হয়ে গেলে 3 দিন। প্রত্যেকদিন কত কেজি করা হয়? 1 কেজি, 2 কেজি, 1.5 কেজি। এই যে শাড়ির চুমকি বা এই যে পুঁতি বা চায়না দেশের অনেক কিছু প্রোডাক্ট বানায়। মাছ কাটা শ্রমিকরা সারাদিন বাজারে মাছ কাটার কাজ করলেও আঁশ সংগ্রহকারীরা সকাল 6টা থেকে 7টার মধ্যেই তাদের কাজ শেষ করেন। বড় বড় রেস্টুরেন্ট, ম্যাচ কিংবা বিয়ের আয়োজনের জন্য একসঙ্গে অনেক মাছ ক্রয় করেন দায়িত্বপ্রাপ্তরা। সেই সব মাছ থেকে অল্প সময়ে অনেক আঁশ সংগ্রহ করা যায়। প্রতি 20 কেজির মতো মাছ কাটলে 5 কেজির মতো আঁশ পাওয়া যায় বলে জানান তারা। আঁশটি বিক্রি হয় এই যে মনে করেন যে বিদেশিরা নেয়, বুঝছেন, এই কোন দেশেরা এটা বলতে পারবো না, কিন্তু এখান থেকে আমাদের লোকরা নিয়ে বিদেশিরা থেকে বিক্রি করে, বুঝছেন। কাঁচা অবস্থায় 5-7 কেজি হইব, আর শুকাইলে 1-1.5 কেজি 2 কেজি এরকম হইব। এই গত মাসে দেশে 86 টাকা কেজি। আঁশটি এবার এই যে বৃষ্টি হয়েছে না, আঁশটি এবার মানে আবার লাল ঢাল হয়ে গেছে। এর জন্য এই মাসে দাম কম দিতে পারে, আর এই মাসে নেয়নি, নিয়ে মাসে দাম কম দিতে পারে। এই মাসে শুকাতে যে সকালে ভালো মতো না শুকালে লাল হয়ে যায়, লাল হয়ে গেলে দাম কম দেয়, বুঝলেন। এই মনে করেন যে এরকম মাছ কাটতে পারবেন সেরকম হবে 30 কেজি, 40 কেজি, 50 কেজি এরকম। তো মনে করেন যে 2500, 3000 এরকম আসে। আমি করতেছি 1 বছর, রানিং হয়েছে অনেক দিন, এই 8-10 বছর হয়েছে। আর রানিং ওয়াইফ আমার সঙ্গে মাছ কাটে, এই সকালবেলা ভোরের থেকে 1টা পর্যন্ত, 1টা-1:30, মানে যত সময় পর্যন্ত বাজার থাকে তত সময় পর্যন্ত। নিজেরা মাছ কেটে আঁশ সংগ্রহের পাশাপাশি মাসিক চুক্তিতে মাছ কাটা শ্রমিকদের কাছ থেকে ক্রয় করা হয় মাছের আঁশ। শুকানোর পরে এসব মাছের আঁশগুলো বস্তা ভর্তি করে রেখে দেওয়া হয় 1 মাসের বেশি সময়। এরপর বিদেশি রপ্তানির জন্য তাদের বাড়ি থেকে ক্রয় করে নিয়ে যায় বিভিন্ন কোম্পানি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।